গুড মর্নিং ফ্রেন্ডস, এটি একটি নতুন ভিডিও। দিস জেন্টেল লেডি এজেড অ্যাবাউট 26 ইয়ার্স। এই ভদ্রমহিলার বয়স 26 বছর। তো ও কিসের জন্য আমার কাছে এসেছে? তুমি কিসের জন্য এসেছো আমার কাছে? বাচ্চার জন্য। অর্থাৎ এর বিয়ে হয়েছে প্রায় 10 বছর হলো, কিন্তু এর কোনো সন্তান আসছে না। অর্থাৎ দিস ইজ এ কেস অফ প্রাইমারি ইনফার্টিলিটি। এই প্রাইমারি ইনফার্টিলিটির জন্য এই মেয়েটিকে চিকিৎসা করতে হবে। তো এর সিমটমস কালেকশন করে আমি কি পেলাম? অ্যাকচুয়ালি সি ইজ এ ট্রাইবাল কমিউনিটি অ্যান্ড not so much well educated or illiterate and to some extent idiotic. অত বুদ্ধিশুদ্ধি নেই, কথাবার্তা সেরকম ঠিক গুছিয়ে বলতে পারে না, বাংলাও ঠিকঠাক বলতে পারছে না, একটু বোকা হেঁদা টাইপের। তো এই মুহূর্তে এর কাছ থেকে আমি যেটুকু সিমটমস কালেকশান করলাম তার উপরে আমি কি ওষুধ সিলেকশন করছি, তো সেই জন্য আমি ভিডিওটা করলাম। এবং যদি আমরা এই কেস ভালো করতে পারি, তো একে যদি আমি মাতৃত্বের স্বাদ দিতে পারি, সন্তান যদি ওর আসে, তাহলে আমার কাছে বা হোমিওপ্যাথির একটি উল্লেখযোগ্য সাফল্য হবে। তো এর শরীরে শীত বেশি না গরম বেশি জিজ্ঞাসা করে জানলাম, বলেছে গরমটা বেশি। পিপাসা একদম নেই, পিপাসা খুবই কম, খিদেও কম, একটু কনস্টিপেশন আছে, পায়খানা রেগুলার হয় না, 2-3 দিন অন্তর হয়, শক্ত হয়। আর ইউরিনেশন আর্জ ক্যানট কন্ট্রোল, প্রস্রাব পেলে বেগ আটকে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে যেতে হয়। কিন্তু মাসিকের সময় পেটের যন্ত্রণা হয় না, তাই তো? ডিসমেনোরিয়া নেই, কিন্তু মেন্সটা হচ্ছে স্ক্যান্টি, অল্প পরিমাণে হয় এবং 2-1 দিন থাকে। আর ব্লাড হচ্ছে ব্ল্যাকিশ কালো টাইপের এবং ক্লটেড চালা চালা। এই হচ্ছে সিমটমস। একটু লিউকোরিয়া আছে। খাবার দাবারের মধ্যে ও হচ্ছে লঙ্কাটা খুব পছন্দ করে, ঝাল খাবার খুব পছন্দ, মাছ মাংস পছন্দের তালিকায় আছে, তিতা পছন্দ করে, খাবার দাবার গরম পছন্দ করে। ঘুম মোটামুটি ভালোই হয় এবং প্রেফার্স লাইজ অন অ্যাবডোমেন, উপরে শুতে পছন্দ করে। ড্রিমস অফ ফলিং, মাঝে মাঝে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, চোর ডাকাতের স্বপ্ন দেখে, আর সেরকম কিছু গুছিয়ে বলতে পারছে না। মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি ইরিটেবিলিটি আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন, সহজে কান্নাকাটি করে, উইপিং ডিসপোজিশন, মেমোরি ইজ ভেরি উইক, একটু ইডিয়টিক। আর যখন কেস টেকিং করছিলাম, মেয়েটি একটু হেসে হেসে কথা বলছে, অর্থাৎ লাফিং ডিসপোজিশন আছে। অন্ধকারের ভয় পায়, ভূতের ভয় পায়, বজ্রবিদ্যুতের ভয় পায়। এই কটি সিমটমস, এছাড়া এর আর কোনো আমি সিমটমস পাচ্ছি না। ইনভেস্টিগেশন কিছুই করানো হয়নি, কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু হয়নি। এরা গ্রামের সাধারণ মানুষ, অন্য কোনো ডাক্তারও দেখায়নি। গ্রামের দিকে ওই ওঝা গুণিন যা বলে, ওদেরকে একবার দেখিয়েছিল, কোনো কাজ হয়নি, হওয়ার কথাও নয়। এছাড়া কোনো ইনভেস্টিগেশন হয়নি। এর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ইউএসজি করতে হবে, টিউবাল ব্লক আছে কি না, ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাফি করতে হবে, অনেক পরীক্ষা নিরীক্ষা আছে। তো আপাতত এখন আমাদের ওষুধ দিতে গেলে যে পরীক্ষা লাগবে তা নয়, কিন্তু তাও আমাদের পরীক্ষা করে জানতে হবে কোনো স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আছে কি না, ইনফ্যান্টাইল ইউট্রাস আছে কি না, টিউবাল ব্লক আছে কি না, হরমোনাল ডিসফাংশন আছে কি না, এগুলো আমাদের জানতে হবে। তো পরবর্তীকালে আমি এগুলো পরীক্ষা করার জন্য বলবো। তো এখন আমরা কি ওষুধ দিলাম একে? তো একে এখন আমি পালসেটিলা সিএম 6টা ডোজ দিচ্ছি। তার কারণ পালসেটিলার অনেকগুলো সিমটমস আছে, লাফিং ডিসপোজিশন, হট পেশেন্ট, থ্রাস্ট লেস, মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি, লিউকোরিয়া আছে, ডিজায়ার ফর চিলি আছে, উইপিং ডিসপোজিশন, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ঘোস্ট। তো এই কয়েকটা সিমটমসের উপরে এখন আমি ওকে পালসেটিলা প্রেসক্রিপশন করছি। দেখা যাক কী রেজাল্ট হয়। এর ফলো আপ কেস আমরা অবশ্যই দেখাবো। যদি সাকসেস হয় তো সেটি হবে হোমিওপ্যাথির আরেকটি সাফল্য। তুমি তার কে হও? আমার ননদ। তোমার ননদ হয়।
আচ্ছা, তোমরা ভিডিওটা করার পারমিশন দিলে সেই জন্য ধন্যবাদ।